তো আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুরমশাই আমাদের মাঝে নেই। তো আমি ব্লগ চ্যানেলে একটা ভিডিও বানিয়ে জানিয়েছিলাম, কিন্তু এই চ্যানেলে জানানো হয়নি। আর আমাদের রান্নার ভিডিও অনেক দিন হয় নাই, মানে যেদিন এই দুর্ঘটনাটা ঘটে 24 তারিখে, সেদিন আমরা লাস্ট ভিডিও বানিয়েছিলাম। তারপর থেকে আর ভিডিও বানানো হয়নি। তো ভিডিওটা আপনারা দেখুন। মানে আমরা কত হাসি খুশি ছিলাম, সবাই মিলে কত সুন্দর আনন্দ করে খেলাম। কেউ জানতামই না যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে। যাই হোক, তো সেটাই ছিল আমাদের লাস্ট ভিডিও। তারপরে কোনো ভিডিও বানাই নাই। আমি ওই ভিডিওটাই আমি আজকে আপলোড করছি। আজকে এই বছরের আজকে হচ্ছে 24 তারিখ। এই বছরে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে আজকে, বলো মা? বাবা এই বছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। কুয়াশা আছে। 10:30 15টা এখনো সূর্যের মুখ দেখতে পেলাম না। 10:30 বাচ্চা, সকাল থেকে এত কুয়াশা ছিল, এত ঠান্ডা ছিল, আমি তো ভাবছিলাম আজকে ভিডিও করবোই না। ঠাকুমার এমনিতেই ঠান্ডা বেশি, আর আজকে যা ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস, আজকে আমাদের যে রেসিপিটা হচ্ছে আমাদের চ্যানেলে কোনোদিনও হয় নাই, আমরা কোনোদিন খাইও নাই। খিচুড়ি আমরা অনেক খেয়েছি, কিন্তু আজকে হবে খুদের ভাত দিয়ে খিচুড়ি, মানে খুদের চাল দিয়ে। আমরা কোনোদিন খাই নাই। নারায়ণপুরে কাকা বলছিল কালকে এসেছিল। হ্যাঁ, খুদ দিয়ে খিচুড়ি করলে খুব ভালো লাগে খেতে। আমি আবার কালকে রাতেই তোমার মাকে বাড়ি থেকে সবজি তোলা হবে, তুলে খুদ দিয়ে খিচুড়ি রান্না হবে আজকে। খেয়ে দেখি সবাই মিলে কিরকম লাগে। আমাদের কাছে কুমড়ো কটা আছে? দুধি আছে, একটা পয়সা গেছে, দুধি আছে। নষ্ট হয়ে গেছে। একটা কুমড়ো কিন্তু রাখতে হবে, একটা রাখতে হবে। হ্যাঁ, খুদ তো বাড়িতে আছে, আর সব গাছের জিনিস দিয়ে যে খিচুড়ি রান্না হবে। চলো যাই, বাড়ি কত সবজি হয়েছে তুলে নিয়ে এসি গে। আমি আগে কাটবো কুমড়ো। বেগুন দেখুন, শুধু রেকর্ড বেগুন, রেকর্ড একটা গাছে। এই সময় শীতকাল বলে এই এরকম বেগুন পাওয়া যাচ্ছে, নাহলে আমরা অন্য সময় এরকম বেগুন খুঁজে বেড়াই ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। এই বেগুনগুলো মাঝে মাঝে ফাটতে হবে আর ভেজে খিচুড়ি দিয়ে খেতে হবে আজকে। বেগুনের কালার দেখুন, পুরো একদম তেলতেলে বেগুন। এই দেখুন একটা নতুন গাছে বেগুন ধরেছে আমাদের, প্রথম বেগুন এই গাছে। ওইটা ছেড়ে ফুল গাছটা দেখে আমার মন ভরে গেল। একটা বকুল হয়েছে, এই তো। হ্যাঁ, আরো বড় তো। ও কে খিচুড়ি মধ্যে বানি ভালো হবে না। আমি কুমড়ো কেটে নিয়ে এসি, কফি উঠে নিয়ে এসি। এই দেখুন, কিছুদিন আগে বকফুল গাছ নিয়ে এসেছিলাম, 2 মাস হবে, 2 মাসও না, দেখুন ফুল চলে এসছে। এদের এই যে বুটা ইয়ে গেছে, তো এই যে নিয়ে যাই। দেখো কি সুন্দর কুমড়ো হয়েছে, 3টে কুমড়ো হয়েছিল। ও যে একটা পচে গেছে, আর এই একটা নিয়ে যাচ্ছে, আর ওই যে একটা থাকলো। খাও, স্টুডেন্ট থাকে কি হবে, এই সিদ্ধ নিয়ে যাই। এই দেখো কি সুন্দর কুমড়ো, আর কুমড়োগুলো মিষ্টি কত। নিয়ে যাও, কত সুন্দর কুমড়ো, দেখলে মন ভরে যায় একবারে। আমি খরাতে দিয়ে দেব। এই তো এরম থলাম, আর পড়ছি না। আরে সুন্দর কফি হয়েছে, এই দেখো যে কি সুন্দর কফি হয়েছে। এই দেখো, এই কফিটাই সবচেয়ে বড় হয়েছে। কই মাছ উঠেছে, ওই যে ওই যে। হ্যাঁ গো, তাই তো। এই রে, দাদা না মরা, ওই দেখো যে মাছরাঙা মনে হয় মাছরাঙা পাখি তুলে নিয়ে গেছে, তাহলে মরে গেছে। নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে। প্রচুর মাছ নিয়ে যায়। অনেক মাছ, তেলাপিয়া মাছগুলোর বেশি ভাসে না। জানতো আছে। জানতো আছে, সবাই সকালে নিয়ে যেতে পারে না রে বাবু। দেখো যে কফি, কপিটা দেখলে তো মন বেঁচে একবারে। দেখো যে কফি, কি কফি, ওজন কত বাবা। পাতাতে তো আগে 1 কিলো বেশি হয়েছে। হয় এই যে এবার কফি হবি না, এইটাই কফি হবি না, এইটাই খালি পাতা হবি। এই পাতা রসুন দিয়ে বাইজেও খাওয়া যায়, আবার বাটিও খাওয়া যায়। কালো জিরে দিয়ে রসুন দিয়ে বাটি খাওয়া যায়। সব এই
এইবার যাই সিম ছিঁড়ে নিয়ে এসে দিই। কি সুন্দর সিম না? দারুণ হয়েছে সিমগুলো। এত সিম তো লাগবেও না মা। যা লাগে তাই নেই আর খাবো, যে সময় খাওয়ার দরকার হয় সেই সময় নিয়ে যাবেন। দাও কি সুন্দর হয়েছে। আর নিতে হবে না মনে হয় মা। নেই আর কটা। আর তো আরেকদিন নিয়ে করে মাছের ঝোল খাবো। আর নেবো না, এইটাই দিন। আমরা তো গ্রামে থাকি, অনেক ফুলকপি দেখেছি আমি, মাঠের থেকে অনেক ফুলকপি তোলার ভিডিও আপনাদের দেখিয়েছি, কিন্তু আপনারাই বলুন এত সুন্দর ফ্রেশ পাতা, পাতাতে একটা পোকা নাই, আর সার ছাড়া এরকম ফুলকপি দেখেছেন কিনা জানাবেন। এটা কাকির বাবার বাড়িতে দিয়ে জানছেন। কি কোয়ালিটির সবজি আমাদের বাড়িতে হয়, তাহলে আপনারা ভাবুন। বাজারে আমি সত্যি কথা বলছি, এরকম কোয়ালিটির জিনিস আপনারা পাবেন না বাজারে। এটা কাটু কুমড়োটা একটু হালকা করে পোকা লেগেছে, কিন্তু কোয়ালিটিটা দেখবেন। একবারে পুরো একবারে। আর সার বলতে আমাদের শুধুমাত্র গোবর সার দেওয়া হয়, আর কোনো রকমের সার ফার কিচ্ছু দেওয়া হয় না আমাদের বাড়িতে। হাত ধরে না হাতে। কপিটা একটু কম বড়। দেখো যে কুমড়ো দেখছো একটু ফাঁপা না। ফাঁপানা পাকেই নাই ভালো করে। হ্যাঁ একটু ফাঁপা না। এটাই ভালো লাগবে খেতে। চচ্চড় হতিছে। খোসা ফেলবা নাকি মা? হ্যাঁ একটু খোসা ফেলা দেবো, খোসা শক্ত হয়ে গেছে। ফুলকপি আমাদের গাছে কি ওই যে নিচের যে বটটা বেগুন খুব সুন্দর হচ্ছে। দেখো না তরকারি হবে। কদিন পরে থেকে আমাদের গাছে এই মটরশুঁটি হবে। সবজি ভাজতে যতক্ষণ লাগবে, খিচুড়ি হতে সময় লাগবে না বেশি। আচ্ছা খিচুড়িতে একটু মটরশুঁটি বেশি দেবো। তো আমার দাদা থাকলে মটরশুঁটি ছুটি এই গোটা ঘর সরাই যেতে এতক্ষণ। হ্যাঁ সব তরকারি কাটা হয়ে যেত। কেন রান্না সবাই যেতে পারতো। যে জমার বান্ধিছে বাঙ্গাই কত বড় একটা ফুল হয়েছে দেখো, দেখছো? বাবা রে বাবা। মা তোমার কপিটা কাটিয়ে তুমি ডাল ভাজতে থাকো, আর যা আছে ডাল নিয়ে আস্তে আস্তে কাটিয়ে যা কচি সিম বটি লাগবে না, হাতে করেই সারানো যাবে। বাবা কি করছি বেগুনটা, মানে এখন ফুল ভালো হয়েছে, নতুন গাছের বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি, এখানে খুদির মতন বেগুন ধরবি। আর দুটো দে, দাও আর দুটো দে। যা সুন্দর কচি বেগুন। আটকে এলাকা
মুগ ডাল কাটা একটু বাজে নেই। এই দেখুন আজকে এই খুদটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে। এই খুদটা খুব ভালো, এর আগের দিন সে আপনাদের দেখিয়েছিলাম সেই খুদটাই এই যে খিচুড়ি ভাত রান্না করে। এই খুদটাতে বেশি কাকড় নেই, ওই জন্য এইভাবে ধুয়ে তুলে রেখে দেবো। একটু ভালো করে ধুতে হবে। এইভাবে খুদটা ভালো করে দিয়ে নেবো। ডাল তো বাজে নিলাম, আনে সবজিগুলো বাজে নেব। জল ভালো করে গরম করে নিছি, আনে চাল ডাল সব দিয়ে দেবো, সবজি টবজি যা আছে সব একসাথে দিয়ে দেবো। মুগ ডাল, এইবার দেবো খুদ। খুদ ধুয়ে রাখছে, জল বেরিয়ে গেছে। দেখেন আজকে কি ভালো না দিয়ে খিচুড়িতে উত্তর উঠে গেছে। আহানে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মনে করছিলাম কি আইতে ধরবে না, ধরে গেল। আদার রসটুক দিয়ে দেয় খিচুড়ির মধ্যে। এইবার খিচুড়ি নামাইয়ে সোমবারা দেবো। তেলের পর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। একটু আদা দিয়ে দেবো। খুদের খিচুড়ি হয়ে গেছে, আনে বাজাজের গুঁড়ি দিয়ে নামাই দেবো। খুদের ভাতের খিচুড়ি এখন সব মিশে গেছে গলেই। আজকে খিচুড়িটা দাঁড়ানো হয়েছে গমের দিন। এত মোটামুটি হয়ে গেল খুদের ভাত? মনে হচ্ছে চাল না, চালই তো মনে হচ্ছে। কোটগুলো ভালো না, ওই জন্য তো এরকম হয়েছে। হ্যাঁ, খিচুড়িটা বেড়ে নি, তারপরে তো পাতাটা দেবো। জায়গা আপ ডাউন হয়ে গেল, তার একটু সামনে সে গোবিন্দভোগ চালের খিচুড়ির মতো মনে হচ্ছে। ছড়িয়ে দাও, ঠান্ডা হোক। কলার পাতা খাওয়ার খিচুড়ি। ওই গাছের বেগুন নাকি? হ্যাঁ,
এই ফুলকপি কটা কেটেছিল? দুটো? একটাই শেষ হয় না, এত বড় হয়েছে। বাস, সেন্টটা খুব সুন্দর আসছে। ওই তো আঠা আঠা এই বেগুন একটা করে তো মেয়েদি। খুদের খিচুড়ি আজকে প্রথম খাচ্ছি, তো এত ভালো লাগছে। যা গরম, এটা আমার কত দেখি আমার তো অনুকো আমি কি আমি বাড়ি নাই তোমরা খুদিন খিচুড়ি রান্না করে খেয়ে নেছো ও আসলে রান্না করবার আগে আজকে আবার রাঁধতে দেবো বলবেনই আসলে। আচ্ছা নিবি না? শোন অঙ্কিত, ঠান্ডা খাওয়া খাবো। আমাদের তো ঘরোয়া ফুলকপি, আমাদের ফুলকপি খাওয়ালে হবে। বেগুন বাজার নাই। গরম মাথা গরম খাওয়া যাচ্ছে না। ঠান্ডা হোক এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে। আর আমাদের না হলেও চলবে। মটরশুটির দানাটা মুখে পড়ছে আর আরো বেশি ভালো লাগছে। দারুণ হয়েছে খেতে। তারপরে কলা পাতায় সেন্টটা দারুণ আসছে, গরম গরম লাগছে খাচ্ছি। প্রথম খেলাম, ভালোই লাগলো খেতে। আর এক চামচ দিয়ে দেবো নাকি তোমাকে? না আমি আর নেবো না, আর মামা এই খাবে। তো এখানে থাকলো গাবলা যার লাগে। ঠান্ডা হোক। ভালো না আমি এখন বেগুন ভাজা খাই না। শুকনো লঙ্কা নেবা? আমার কাছে শুকনো লঙ্কা। আমার আজকে কটা পারছে না, 3টে শুকনো লঙ্কা পারছে। খাও না না খাও, আনন্দ করে খাও।